নলছটি উদ্বোধন ঝালকাঠি, ওখানে থাকবেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার, উনি ওইখানে থাকবেন। কক্সবাজারে থাকবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। এই 5টা স্পটে আমরা নিজেরা থাকব। বাকি স্পটগুলিতে আমাদের সিভিল সার্জন মহোদয়গণ স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ে ওনারা থাকবেন এবং এই কার্যক্রম শুরু হবে। নাম্বার 3, আমরা কাকে দিতে যাচ্ছি? আমরা তখন বলেছিলাম 5 years to 10 years, এটা একটু চেঞ্জ হয়েছে। মানে এই পর্যন্ত যত রুগী মিডেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রুগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রুগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব আল্লাহ যদি বাঁচান। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দেব। ভিটামিন এ প্রত্যেক হসপিটালে যেখানে রুগী আছে এটা খাইয়ে দেওয়া হবে এই আমাদের এই কর্মসূচির ভিতরে। কিন্তু মনে রাখবেন, যাদের টিকা দেওয়া হচ্ছে সুস্থ, তাদেরকে কিন্তু ভিটামিন এ দেওয়া হবে না। আবার বলি, যারা অসুস্থ, হাম আক্রমণ হয়েছে অথবা জ্বর হয়েছে, হামের সম্ভাবনা আছে, শুধু আক্রান্ত চিকিৎসাধীন রুগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। যাদেরকে এর বাইরে অসুস্থ না কিন্তু আমরা টিকা দিচ্ছি, তাদেরকে ভিটামিন এ দেয়া হবে না। সকাল 9টা থেকে শুরু করা হবে। এই যে আপনাদেরকে আমরা এইজ গ্রুপ বা ভিটামিন এ, এটা যেটা আমরা বললাম, এই কথাগুলি আমাদের নিজেদের না, বিশেষজ্ঞ কমিটির পরামর্শক্রমে স্বাস্থ্য নিয়ে যারা ডিল করেন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, এই নিটাকের একটা বিগ ইন্টেলিজেন্ট কমিটি আছে, ওনারা প্লাস আইসিডি ডিআরবি লোক সবাই মিলে যে সিদ্ধান্ত দিয়েছে, উই আর গোয়িং টু এক্সিকিউট দ্যাট থিংস। এটাই তো আমাদের মুদ্রা কথা না? আচ্ছা, আরেকটা কথা আপনাদের সামনে, আমি সবসময় খুব আপনাদের উপর নির্ভরশীল আল্লাহর পরে। তারপর আপনারাই কিন্তু বাঁচাইতেও পারেন, আপনারা কনফিউজও করাইতে পারেন। আমি বরাবরই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটা মেসেজ দিবেন। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি, ডেথ রেট কমিয়ে আসছে ইনশাল্লাহ, এখন ভ্যাকসিনেশনে চলে যাচ্ছে, আশা করি আমরা ফুল কন্ট্রোলে নিয়ে নিব। আপনারা দয়া করে জাতিকে আপনারা একটা মেসেজ দিবেন। আমি তো বলতেছি, আমারটা বলবেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবেন, আপনারা বলবেন, জাতি যেন আতঙ্কিত না হয়। আমরা করোনার মতন জিনিসকে বিশ্বের যে কোনো দেশের চাইতে আমরা ভালো মেনটেন করেছি আমাদের ডাক্তাররা। আশা করি এটাও আমাদের ডাক্তাররা যেভাবে পরিশ্রম করতেছে, বিশ্বাস করেন, এরা এখন মৃত্যুর ভয় নেই, সমানে কাজ করতেছে আমাদেরকে মানুষকে বাঁচানোর জন্য। দেখেন, আমাদের একটা ভেন্টিলেটর নাই। আমরা এই পর্যন্ত প্রায় কয়টা ডেলিভারি দিয়েছি, আমাদের পাইপলাইনে আছে আরও 20টার মতো ভেন্টিলেটর, যেখানে জরুরি দরকার আমরা ভেন্টিলেটর সাপ্লাই করে দিয়েছি, যে জন্য ডেথ রেটটা 10টা দিয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতে 5টা দেওয়া হয়েছে। আর আরো অবাক হবেন আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচান। এই ভেন্টিলেটর ছাড়া আমাদের ডাক্তাররা কিছু মেথড ইভলভ করেছে, যেটা দিয়ে এখন লাঙে অক্সিজেন দেওয়া যায়, ভেন্টিলেটরও লাগে না। আমাদের আইসিডি ডক্টর তাহমিদ, ডক্টর তাহমিদ একটা বিউটিফুল জিনিস উদ্ভাবন করে। যাই হোক, আমরা ফাইট করে আপনারা জাতিকে আতঙ্কিত না হওয়ার একটা অনুরোধ রাখবেন, আমরা আপনাদের মাধ্যমে অনুরোধটা রাখলাম। ধন্যবাদ আপনাদেরকে। জি, ছয় মাস থেকে 59 মাসের ভিতরে যারা আছে, আগে পাক বা না পাক, সবাই পাবে, সবাই পাবে, সবাই পাবে। তবে একটা ব্যাপার ক্লিয়ার করি, বাংলাদেশের সর্বশেষ এই মিজলস ভ্যাকসিনের ক্যাম্পেইন হয়েছে 2020-এর ডিসেম্বর মাস, 2021-এর জানুয়ারি পর্যন্ত। 21শে জানুয়ারি। সুতরাং ওর পরে যদি আমরা 6 মাস থেকে 5 বছরের নিচের বাচ্চা কনসিডার করি, তাহলে পরে কিন্তু এরা সবাই জন্মগ্রহণই করেছে আমাদের শেষ ক্যাম্পেইনের পরে।
হ্যাঁ, সুতরাং যারা এখন পেতে যাচ্ছে টিকা, তারা এর পূর্বে টিকা পায়নি, এটা মোটামুটি কনফার্ম। ওটাতে কোনো রিয়াকশন হয় না। বললাম তো এর আগে এই শেষ ক্যাম্পেইনই হয়েছে 2020 সালে। আচ্ছা, আমি ক্যাম্পেইনই হয়নি। আর একটু অ্যাড করি, এই টিকাটা যদি ডাবলও পরে কোনো ক্ষতি হয় না, এটা আমাদেরকে তারা বলেছেন। কাজে এটা নিয়ে চিন্তা করো তো, কোনো ক্ষতি হয় না, সাইড রিয়াকশন নাই। কাজে এই টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব 6 মাস থেকে 59-এর ভিতরে যারা আছে, আগে নেক বা না নেক, সবাইকে কভার করবো ইনশাআল্লাহ। বাস এই ব্যাপারে ইতিমধ্যে হাম হয়েছে তারা ছাড়া সবাই পাবে। সবাই, হ্যাঁ, অসুস্থ যাদের যারা, ইতিমধ্যে তারা যারা অসুস্থ, এরা ছাড়া। যে বাচ্চাগুলো। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওখানে আইসিইউর সংকট বলতে রুগীর সংখ্যা বেড়েছে, যা আইসিইউ তো ডেলি বাড়ানো যায় না। আমাদের যে আইসিইউ ক্যাপাসিটি আছে সেটা ভরে গিয়েছে, রুগী বের হচ্ছে, রুগী ঢুকতেছে। আমার সাথে সকালে ওখানে আমাদের কমিটির সভাপতি সাহেবের আলাপ হয়েছে, আজকে 61 জন রুগী ভর্তি হয়েছে। এর মধ্যে যদি কারো আইসিইউর প্রয়োজন পড়ে, আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য আমরা বসে আছি এবং ইনশাল্লাহ ব্যবস্থা করবো। নাম্বার 1। নাম্বার 2, প্রশ্ন করেছেন কেন 25 সালে হয় নাই, সেই ব্যাপারে কোনো তদন্ত হবে কিনা। দেখেন, আমরা এখন কাজ করতে চাই। অতীতে তদন্ত করে কাউকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে আমার লাভ নাই। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে, আমার যন্ত্রপাতি আনতে হবে। উই আর গিভিং ইম্পর্টেন্স টু দ্য কারেন্ট ওয়ার্ক, কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাটাক, এগুলিকে আমরা মিট করতে চাই। অতীত নিয়ে ঘাটাঘাটি এখন পর্যন্ত করতে চাচ্ছি না, ভবিষ্যতে কী হবে আমি জানি না। জি, এই ওইসব এরিয়াতে যত রুগী আসবে সবাইকে দেবো, উই আর রেডি। না, এস্টিমেট বলতে কিছু নেই, এখানে কতগুলি রুগী আসবে আমরা তো জানি না, যা আসবে সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, ওইটাই তো বললাম। কোনটা? এটা আমাদের, এটা কিন্তু কোনো ব্রেকেট নেই। আমরা এখন, আমি আগেই বলেছি, আমরা হিট এরিয়াগুলিতে যারা একদম অ্যাটাকে পড়েছে তাদেরকে আমরা মোকাবেলা করতেছি, বাট ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। জুলাই থেকে এটার সাথে আরও অ্যাড হয়ে যাবে আমাদের নতুন, যে আমরা 604 কোটি টাকা আনতেছি, দ্যাট উইল বি অ্যাডেড অ্যান্ড ইট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস। এখন এটার নাম আপনারা ক্যাম্পেইনিং বলতে পারেন। The part of the campaign has been started, is going to be started from tomorrow, and it will be added finally in July. এখন emergency, এটা emergency, তারপর রেগুলার শুরু হবে। ওটা তো লোকালি জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় দেবে। যে আমি আপনাদেরকে স্পটগুলি বললাম, ঢাকার নবাবগঞ্জে কোথায় হবে, সিভিল সার্জন ইজ অ্যারেঞ্জিং, মাইকিং করা হবে, ওখানে জানিয়ে দিবে এমন জায়গায় টিকা দেওয়া হবে, বাচ্চারা আপনারা আছেন। ইপিআই সেন্টার আগে থেকে আমাদের নির্ধারণ করা আছে, ওই সেন্টারগুলিতে হবে। ওই হ্যাঁ, বিষয়টা এটাই, আগের সেন্টার এবং সিভিল সার্জনরা ইউএইচএফ পিওর এটা ম্যানেজ করতেছে, ফ্যামিলি প্ল্যানিং অফিসাররা। এটা বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ, অফিস টাইম পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ, কন্টিনিউ চলতে থাকবে। ওই যে ওইখানে স্পটে যারা আসবে সবার দেওয়া হবে, স্কুল হইতে পারে, লেবার হইতে পারে, থাকে 2 বছর বয়সী রিক্সাওয়ালা হইতে পারে, 5 বছর বয়সে রিক্সা থাকে না, এগুলি তো। এটা তো স্কুল এজের লোকদের ইট ইজ এ বেটার অফ ভ্যাকসিনেশন ফর দ্য টোটাল পপুলেশন। স্কুল ইজ ইনক্লুডেড, মাদ্রাসা ইনক্লুডেড, যুগালি যারা মাটি কাটে তারা ইনক্লুডেড, যারা শিশু লেবার দেয় তারা ইনক্লুডেড, এভরিবডি ইজ ইনক্লুডেড আর এই গ্রুপের মধ্যে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চলো।